গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করে ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাব হিসেবে প্রথমে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতের এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, সামরিক অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের জেটি সংলগ্ন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর জবাবে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। গত বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর নতুন করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নেয়ার আহ্বান জানায় দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, এটি গত সপ্তাহের চুক্তির লঙ্ঘন। সেন্টকম এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজে আগের দিনের হামলার পর এই অভিযান ছিল শক্তিশালী জবাব। মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলছে। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, আমরা তা মেনে চলেছি। এটি কিভাবে প্রয়োগ হচ্ছে তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার পথ বেছে নিতে পারে, কিন্তু সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালালে তার জবাব আরও ব্যাপক হবে। আইআরজিসির দাবি, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজের চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন ফ্রন্টে উস্কানি দিয়ে এই অঙ্গীকার ভঙ্গের চেষ্টা করেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।